ক্ষুধার রাজ্যে সবাই অসহায়। মায়ের কবরের পাশে তিন ভাইয়ের আকুতি, তাদেরকে দেখার কেউ নেই। ক্ষুধা লাগলে মায়ের কবরের পাশে বসে থাকেন তিন প্রতিবন্ধী ভাই। পটুয়াখালীতে ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের দাসনগর এলাকার একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করেন তিন ভাই, রিপন দাস, সাধন দাস ও নিধু দাস। জন্ম থেকেই নানা ধরনের প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠায় তিন ভাইয়ের মধ্যে সাধন দৃষ্টি প্রতিবন্ধী এবং রিপন ও নিধু বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। নিজেদের প্রয়োজন কিংবা কষ্টের কথা অন্যের কাছে প্রকাশ করার ক্ষমতাও তাদের নেই। যেভাবে একটু ভালো থাকতে পারে আপনারা আইসেন, ওগুলো তো মনে করেন কোনো বোধ নাই, ওরা পচা বাসি খাবার কোনো কিছু না। আপনি সারাদিন কাজ করতে নেন, করবে যেটা বুঝবে আপনি ধরে যেটা দিবেন ওইটা করবে। একটা বড় লাঠি যেটা ওটা দেন, ওইটা নিয়ে আসবেন। 10টা কলস মাথায় দেন, তার নিয়ে আসবেন, কিন্তু দুটা খাবারের জন্য, আর কিছু জন্য না। একসময় বাবা রতন চন্দ্র দাস ও মা সরস্বতী রানীর স্নেহ মমতায় কেটে যাচ্ছিল তাদের জীবন। গত বছর বাবা মারা যাওয়ার পর অসুস্থ শরীর নিয়েও তিন সন্তানকে আগলে রাখেন মা। দীর্ঘদিন লিভার ও কিডনি রোগে ভোগার পর গত মাসে তিনিও মারা যান। এরপর থেকেই যেন নিভে গেছে তিন ভাইয়ের জীবনের শেষ আশ্রয়ের আলো। ওগুলো তো মা নাই, মা থাকতে তবুও যা করছে, এখন আপনারা দয়া করে ওগুলো কিছু করে দিয়ে। পরিবার সূত্রে জানা গেছে 6 বোনের মধ্যে বড় বোন প্রায় 2 দশক আগে ভারতে চলে যান। আরেক ভাই গজন দাস আলাদা বসবাস করেন। ছোট ভাই সুজন চন্দ্র দাস দিনমজুরের কাজ করে নিজের পরিবার চালান। তার স্ত্রী আখি দাস আগে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। মায়ের মৃত্যুর পর তিন প্রতিবন্ধী ভাইয়ের দেখাশোনার জন্য তিনি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছেন। চুরি জিনিসটাই ওরা বোঝে না, যে কারো এটা নিতে হইবে, করতে হইবে না। বোধ শক্তি বোঝে। এই যে আমার গাছে কাঁঠাল, যদি কতগুলো পচা কাঁঠাল ধরে দিই, তা ওরা বোঝে না যে এটা পচা, এটা নিব না, খা দিন নেই, খায়ালে এরকম। নুল আফসার, বৈশাখী সংবাদ।